আমাদের দেশের মধ্যে এমপি কিন্তু প্রধানমন্ত্রীও কিন্তু এমপি, কথা কন না কা? আপনাদের এই পত্নীতলায় যে এমপি আছে, নওগাঁর মধ্যে যে এমপি আছে, এটাও এমপি। আপনাদের নওগাঁ খাদ্যমন্ত্রী এর আগে পূর্বে ছিল, কথা কন না কা? কি যেন নাম? বাবু সাধন চন্দ্র মজুমদার। হ্যাঁ, মজুমদার সাহেব কিন্তু খাদ্যমন্ত্রী ছিল, সেও কিন্তু আগে এমপি হয়েছে। এমপি হওয়ার মধ্যে পরে বিশেষ একটা পাওয়ার দিছে, মারহাবা কোন, বিশেষ পাওয়ারের নাম হলো মন্ত্রী, কথা কন না কা? এই জন্যে সব নবীরাই কিন্তু ভাইরা আমার এমপি, আর যারা রসুল হয়েছে, যাদেরকে পয়গাম্বারি দান করছেন, তারা হলো মন্ত্রী। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুল মন্ত্রীর মন্ত্রীর মন্ত্রী, মারহাবা কোন, জোরে বলেন। এই পয়গাম্বারের নামটা কি? হ্যাঁ, জোরে কোন, জোরে কোন। অনেক মানুষ বলতে পারে না, এখনো আমরা ঠিক মতো নবীর নামটা আপনাদের মুখ থেকে উচ্চারণ করাইতে পারি না। এটা আপনাদের ব্যর্থতা না, এটা বক্তাদের ব্যর্থতা, কথা কন না কা? এটা ওলামায়ে কেরামের ব্যর্থতা। কেন? আমরা শিখাইতে পারি না ঠিক মতো। ভাইরা আমার আপনার বয়স, আমি সেই দিন রমজানের 3-4 দিন আগে আমি ওই ময়মনসিংহ ত্রিশালে আমি প্রোগ্রাম করতে গেলাম। ওখানে আমি জিজ্ঞেস করছি, বহুত বড় মাহফিল, জিজ্ঞেস করছি, বলেন তো আমরা কোন নবীর উম্মত? পুরা ময়দানটা চুপচাপ, কিন্তু একদম চুপচাপ অবস্থায় একটা স্যাংরা ডাঙ্গুরার থেকে উইঠা ছোট্ট একটা স্যাংরা বলতে যে, হুজুর আমরা বঙ্গবন্ধুর উম্মত। আমরা কি বঙ্গবন্ধুর উম্মত? কথা কোন, কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একটু জোরে কোন মারহাবা। রসুলের সাথে আমার আপনার পয়গাম্বরের সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে তো? জোরে বলুন, আছে তো? ভাইরা আমার আসুন, কোন দুনিয়ার ভণ্ড বাবা, দুনিয়ার ভণ্ড কোন আলেম ভাইরা আমার জান্নাতের পথ দেখাইতে পারবে না। সে তো নিজেই ভণ্ড, সে তো নিজেই জাহান্নামী, কথা কন না কা? বন্ধুরা আমার, এই যে আপনাদের এখানে একটা ভাইরা আমার পত্নীতলা শাহ উপশহরে যে আমবাগ শহর মাজার শরীফ, এর আমি শুনেছি ইনারা ভালো, প্রত্যেক বছর ইসলামী মাহফিল করে। অন্য কোনো কিছু করার সুযোগ এই মাজারে নাই। এটা ভালো না মন্দ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দিরা ভালো বলছে, তুমি এই মাজারটাকে কবুল করো। এই নিচে যারা ঘুমা আছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো, তাদের ওসিলা করে আমাদেরকেও পারের ব্যবস্থা করে দিও, আমিন বলুন। আরো জোরে বলুন। বন্ধুরা আমার আসুন, তাদের দিক নির্দেশনা করার তৌফিক দান করুন আমাদেরকে, আমিন বলেন। আমি আপনাদের সামনে আরজ করতেছিলাম, সকল পীরের, সকল ভাইরা আমার আলেমের, সকল ভাইরা আমার নেতার নেতাকে, হ্যাঁ জোরে বলুন, সব পীরের পীরকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার ওই উম্মত হয়ে, আমরা নবীজির উম্মত হয়ে আমরা কি ভুল করেছি? জোরে বলুন, ভুল করেছি? আমরা ভুল করি নাই। আমরা কত বড় উম্মত, একটু পরে আমি আপনার জানতে পারবো আমরা কত বড় নিয়ামতদারি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ওই নবীর সাথে জান্নাতে যাওয়ার কারা কারা যাইতে চান তারাই দুইটা হাত তুলবেন, দেখি একটু দেখতে চাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন? একটা তাকবীর লাগান, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য কিছু ফর্মুলা দরকার, কিছু নিয়ম কানুন দরকার। এমনি এমনি কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, কথা কয় না কেন? নবীর সাথে সাক্ষাৎ করতে গেলে কিছু নিয়ম নীতি করার দরকার আছে না নাই? আছে। আমি আপনাদের সামনে বয়ান করব যে নবীর সাথে কেমনে মোলাকাত হওয়া যায়, নবীকে কেমনে পাওয়া যায়, এই ফর্মুলাটা বাতায়া দিই, তারপরে মূল তাফসীরের দিকে চলে যাব ইনশাআল্লাহ। রাত যদি একটু গভীর হয় আপনারা কি খুব মনখণ্ড হবেন?
জোরে বলুন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার আপনার পয়গম্বরের সাথে জান্নাতে যাওয়ার জন্য কিছু ফর্মুলা বাতায় দেয়। 1 নম্বর, নবীর সাথে, নবী দুনিয়ায় নাই, নবীজি ভাই আমার নবী ওই মদিনার সবুজ গম্বুজের নিচে আছেন, এখনো ঘুমায় আছেন। আমার আপনার পয়গম্বর হায়াত পাইছিলেন কয় বছর? 63 বছর পর্যন্ত আমার আপনার পয়গম্বর হায়াতের জিন্দেগিতে এই দুনিয়ার মধ্যে আমার আপনার পয়গম্বর উম্মতের মায়ায় ভাইরা আমার 63 জিন্দেগি পর্যন্ত আমার আপনার পয়গম্বর কান্নাকাটি করে করে উম্মতের মায়ায় কান্নাকাটি করছেন। একটু জোরে কর সুবহানাল্লাহ। চোখের পানি ফলাইছেন। বলেন তো 63 বছর পর্যন্ত আমার আপনার পয়গম্বর দুনিয়ার মধ্যে কান্নাকাটি করলেন আমার আপনার জন্য। বলেন তো ওই নবীর জন্য আমরা কি করছি? আমরা কিছু করতে পারছি? আমরা কিছুই করতে পারি নাই। বন্ধুরা আমার ভাই আমার কষ্ট হচ্ছে, আপনার বাংলা কথা বোঝেন নাই আপনি। আমি বলছিলাম মাইক বানতে, না কই এই পিছনের দিকে আওয়াজ হবে না তো, এই দিক থেকে দিতে হবে ভাই। ভাই একটু সাউন্ড বাড়ান এখন, আমার কষ্ট হচ্ছে। আমি কাশতেছি, আপনি বুঝতেছেন না? আমি কাশতেছি, আপনি মুসলমান ভাইরা আমার, আসলে একটু সামনের দিকে শুনি। আমি যেই কথাটা আলোচ করতেছিলাম, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আপনার জন্য কান্নাকাটি করছেন কয় বছর? 63 বছর পর্যন্ত আমার আপনার পয়গম্বর কান্নাকাটি করেছেন। এমনকি মদিনার সবুজ গম্বুজের নিচে যাওয়ার পর আমার আপনার পয়গম্বর এখনো আমাকে আপনাকে ভুলে নাই। একটু জোরে কর মারহাবা। ভাইরা আমার, আমি আপনার হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমি আপনার সব মানুষ কবর থেকে উদিত হব, দাণ্ডায়মান হব, সব বিচারের জন্য অপেক্ষামান হব। ভাইরা আমার আপনার পয়গম্বর উনাকে উঠানো হবে। কিন্তু ভাইরা আমার, সাধারণ মানুষ আর নবীর মর্যাদা এক না সমান? এক না, আসমান জমিন কম বেশি। এমপি আর মন্ত্রীর দাম কি সমান? না ভাইরা আমার, নিশ্চয় মন্ত্রীর দাম বেশি, আমার আপনার পয়গম্বরের দাম বেশি। আল্লাহ পাক বলবেন কুম বিইজনিল্লাহ, তোমরা হয়ে যাও। আমরা সব মানুষ জীবিত হইয়া একই প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায়া যাব, কিন্তু ল্যাংটা হয়ে উঠবো। সেই দিন কোনো পোশাক পাতি, কোনো জামা, কোনো কাপড়, কোনো লুঙ্গি আমার আপনার পরনে থাকবে না। কথা কয় না কে? ওই দিন আমি আপনার জন্মড্রেস নিয়ে উঠবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বলেছেন, আপনি বলেছেন হাসরের ময়দানে সব মানুষ ল্যাংটা হয়ে উঠবে। তখন ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি বলেছেন? বলে হ্যাঁ আয়েশা, আমি বলেছি। সি 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 ইয়া রাসূলুল্লাহ, আমরা ল্যাংটা হয়ে উঠবো আর সব মানুষ আমাদের দিকে তাকায় তাকায় দেখবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, সেই দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না। তখন বলতেছে ঠিক আছে ভাইরা আমার, আমি আপনি বিচারের জন্য অপেক্ষামান হব, দাঁড়ায় যাব। সেই দিন আমার আপনার পয়গম্বরকেও কবর থেকে উঠানো হবে, কিন্তু আমার আপনার পয়গম্বরকে কবর থেকে উঠানো হবে বিশেষ মর্যাদা দিয়ে। 3 জন ফেরেশতা নিযুক্ত করছেন আমার আল্লাহ। কয়জন ফেরেশতা? 3 জন ফেরেশতা। দাকায়েকুল আকবার নামক কিতাবের মধ্যে দেখতে পাইলাম 3 জন ফেরেশতা। 1 নম্বর হলো হযরত জিবরাইল, 2 নম্বর হলো হযরত মিকাইল, 3 নম্বর হলো হযরত আজরাইল। মিকাইল বলতেছে, ও আজরাইল ভাই, আপনি রাসূলের জানটা কবজ করছেন, আপনি নবীজির লাশটা কবর থেকে উঠান। আজরাইল বলতেছে, না মিকাইল ভাই, আপনি উঠান। মিকাইল বলতেছে, ও জিবরাইল ভাই, আপনি নবীর সাথে ভালো একটা সম্পর্ক, ভালো তাল্লুক, কারণ নবী আল্লাহর কাছ থেকে যত ওহীগুলো আপনি নবীর কাছে প্রেরণ করছেন, আপনার সাথে নবীর সাথে ভালো খালেক, আপনি নবীজির লাশটা উঠান। জিবরাইল আমিন বলেন, আমি যেই মাত্র আমার রসুলের, আমার নবীজির কবর থেকে যেই মাত্র লাশটা উঠানোর জন্য কবর থেকে প্রথম ঢাকনাটা সরাই দিলাম, আমি জিবরাইল দেখতে পাই নবীজির কবরের ভিতরে পানি জমে আছে, এমনকি মাটিগুলো কাদা হয়ে গেছে। আমি জিবরাইল জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত আপনার এই কবরের মধ্যে
পানি জমছে, কতদিন হলো বৃষ্টি নামছে। ভাইরা আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, ও জিব্রাইল শোনে নাও, এই যে আমার কবরের মধ্যে যে পানি দেখতে পারতেছো, এটা দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি নয়, এটা দুনিয়ার কোনো পুকুর পুষ্করিণীর পানি নয়, এটা দুনিয়ার কোনো নদ নদীর পানি নয়, এটা দুনিয়ার কোনো বৃষ্টির পানি নয়। ওরে জিব্রাইল, আমি নবী 63 বছর পর্যন্ত দুনিয়ার হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে কান্নাকাটি করেছি। দুনিয়ার থেকে যেই মাত্র স্থানান্তর হওয়ার পর, পরলোক গমন করার পর, মদিনার সবুজ গম্বুজের নিচে যেদিন আসলাম, আসার সাথে সাথে একটা মুহূর্তের জন্য আমার উম্মতকে ভুলি নাই। আমার উম্মতের মায়া মমতায় ব্যথায় ব্যথিত হইয়া আমি কান্নাকাটি করে করে আমার চোখের পানির বিনিময়ে আমি কান্না করে করে আমার কবরের মাটিটা আমি খাদায় বানা ফলাইছি। এ ভাইরা আমার আত্মার পয়গাম্বার আমার আত্মার জন্য কবরের মধ্যে কান্নাকাটি করতেছেন।